মারু কত কিছু রান্না করেছে, কত কিছু। যে মারু এক তরকারির বেশি রান্না করে না, সে মারু দেখেছো কত কিছু রান্না করেছে। পোলাও করেছে নারকেলের দুধ দিয়ে, আরও কত কিছু করেছে। না চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে মারুর পর্দা ফাঁস করব। তো হ্যালো বন্ধুরা, আমি পম্পা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাথে থেকো বন্ধুরা, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। কে এসেছিল মারু বাড়িতে, কে এসেছিল? তোমার ওই অত কেনাকাটা দেখে সবাই বুঝে গেছে কেউ তো আসবে। আর কেউ কে কে কে? হ্যাঁ, আমাদের মধু আন্টি এসেছিল। হ্যাঁ হ্যাঁ, মধু আন্টি এসেছিল। কেননা ওই যে তুমি যখন 2 মিনিট 1 সেকেন্ডে ওই যে মশলাটা দেখালে না নারকেলের দুধ দিয়ে পোলাও করার সময়, তো পাশে মধু আন্টি দাঁড়িয়েছিল। মধু আন্টির নাইটিটা কিন্তু দেখা গেছে। কি দেখা গেছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে দেখা গেছে। তুমি তো তার ক্লারিফিকেশনও দিতে বসেছিলে। কে না ওটা কাকিমা। আচ্ছা, ওটা যদি কাকিমা হবে তাহলে 26শে এপ্রিলের ভিডিওতে তো মধু আন্টিকে ওই নাইটিটা পরেই তো দেখা গেছে। তাহলে কাকিমারও কি একই নাইটি আছে নাকি? এবার তো তাহলে তুমি তাই বলবে। আর কত মিথ্যা কথা বলবে, আর কত মিথ্যা কথা বলবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ঢাকতে এসো না, ঠিক আছে? তার জন্য এত বাজার। ওই যে পোলাওয়ের চাল যখন এতটা চাল নিয়ে এসেছিলো তখনই ধরে ফেলেছিলাম, দুজনের জন্য কিন্তু না। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো পোলাও কি একদিনেই খেয়ে ফেলবে নাকি অতগুলো চাল? না না, একদিনে খাবে না, থাকলেও দোষ নেই। কিন্তু একেবারে এতগুলো বাজার করার কারণ কি বুঝতে পারছো? ওই যে 26 কিলো মাসের চাল, মাসে মানে ওরা বলেছে 2.5 মাস 3 মাস যাবে, যাই হোক। তারপরে এতগুলো পোলাওয়ের চাল, এত এত বাজার, এত এত সবজি, আরও কত কিছু, কত কেনাকাটা হয়েছে, কত কিছু হয়েছে। আচ্ছা, পমপমের জন্য যদি এতই রান্নাবান্না হয় তাহলে মানুষ তো পমপমকে একটু গুছিয়ে খেতে দেয়। অন্তত একটা বাটির মধ্যে পোলাওটাকে নিয়ে এইভাবে, যেভাবে আর কি আমরা কাউকে সুন্দর করে পরিবেশন করি, যদিও সেটা রেগুলার বেসে তো হয় না, হয়তো কোনো অকেশন পারপাসে আমরা করি। পমপমের জন্মদিনও ছিল না, তোমারও জন্মদিন ছিল না, তাহলে এত কিছু রান্না করলে দিলে কীরকম করে খেতে গো? ওরকম করে তো গরু ছাগলকেও মানুষ খেতে দেয় না। পোলাওখানা পাতের মধ্যে ছড়িয়ে রয়েছে, মাছ ভাজা, আলু ভাজা, এই ভাজা ওই ভাজা, মানে কি, মানে এটা কীরকম ধরনের খেতে দেওয়া গো? তারপর আবার ডাল করেছো দেখলাম। আর রান্নাবান্না কে করেছে আজকে? তুমি রান্নাটা কিভাবে দেখালে? অন্যদিন তো তোমার পেছন থেকে এমনভাবে ভিডিও করে, মানে তোমার পিঠের অর্ধেকটা দেখা যায়, সাথে কড়াই গ্যাস সবই দেখা যায়। আজকে তো পুরো মনে হচ্ছিলো যেন ফোনটা কড়াইয়ের মধ্যে পড়েই যাবে। তো একেবারে ফেলে দিলেই তো পারতে। পম্পমকে বলতে একেবারে ফেলে দে, ফেলে দে কড়াইয়ের মধ্যে, ফোনটা ফেলে দে। তো এমনভাবে ভিডিও করলে তোমরা, বাপরে বাপ, নাকি জাস্ট ওই সোয়াপ করার জন্য হাতে চুড়িটার সমেত ওই নাড়াচাড়াটা দেখাতে হয় তাই দেখিয়েছো? রান্নাটা আগে তোমার মাই করেছে। তো এখন ক্লারিফিকেশন দিতে বসো, ওটা মা ছিল না কাকিমা ছিল? সত্যিটা যদি হিম্মত থাকে তো সত্যিটা বলে যেও, মা মেয়ের বাড়িতে আসতেই পারে। আসলে ব্যাপারটা কি বলো তো, তোমার মা তো আসে বোরখা পরে, তাতে তো কোনো সমস্যা নেই, কে বুঝতে পারছে না কে আসছে না আসছে। কিন্তু সবাই জানে ওই যে বোরখা পরা ওটা কিন্তু আমাদের মধু আন্টি, ওটা আমাদের মধু আন্টি। তো মধু আন্টি এসেছিল, কিসের জন্য এসেছিল? না না, এই ভুলভাল প্রশ্ন করে ফেললাম আমি। কেন আসবে না? মা তো মেয়ের বাড়িতে আসতেই পারে। মা মেয়ের বাড়িতে আসবে না তো কার বাড়িতে আসবে, ঠিক না? মা মেয়ের বাড়িতে এসেছিল, মেয়ে বেশ ভালো করে আদর আপ্যায়ন সব করেছে। সাথে কি ওই যে সুন্দর করে মারু রান্নার জায়গাটা সাজিয়েছিল না বাবার বাড়িতে, তার জন্য কি লোন টোন নেওয়া ছিল তো? না, তার টাকা পয়সা মনে হয় নিতে এসেছিল মা, না? হ্যাঁ হ্যাঁ, জানি, বুঝতে পেরেছি। আর খুব ভালো করেছো মারু, সুন্দর করে মাকে সাজিয়ে গুছিয়ে। আচ্ছা, মাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছো তো খেতে, নাকি মাকে ওরকম করে খেতে দিয়েছো? আর মারু কি সুন্দর নাকচাবি পরেছে, কানের পরেছে, উমা মারু কি সুন্দর লাগছে তোমাকে। তারপরে মারু যখন ঘর ঝাড় দিচ্ছিল না, ভালো করে তোমরা শুনবে, দেখবে সাইড থেকে একটা আওয়াজ আসছে, ভালো করে হেডফোন দিয়ে কিন্তু শুনতে হবে, নাহলে কিন্তু একদম বুঝতে পারবে না, একদম বুঝতে পারবে না। আর ওরা যখন কোনো কাজ করে তখন কিন্তু ওরা ভাবে কোনো ক্লু রাখছি না, কিন্তু ক্লু কিন্তু অলরেডি থেকে যায়, অলরেডি ক্লু থেকে যায়, বুঝলে? তারপরে কি রাত্রেবেলা ওরা ভিডিওটা শেষ করার জন্য গেল ছাদে গেল। তো ছাদে গিয়ে কি দেখালো, কিছু কথার ক্লারিফিকেশান দিতে বসেছে। কি শ্রাদ্ধ বাড়িতে খেতে হয় না যে, সেটা ওরা জানে না, না জানতেই পারে, না জানাটা দোষের না, কিন্তু জিজ্ঞাসা করে নেওয়াই যায় না, জিজ্ঞাসা করে নেওয়াই যায়। কাকি আছে, শাশুড়ি মা আছে, মাকে না হয় না জিজ্ঞাসা করলো, মা অন্য ধর্মের, ঠিক আছে? তো কাকি আর শাশুড়ি এদের দুজনকে তো জিজ্ঞাসা করে নেওয়াই যেত। এখনই মারু বলবে না না আমার শাশুড়ির সাথে তো আমার কথা নেই, তাহলে কাকি তো ছিল, কাকি তো হিন্দু, কাকিকে জিজ্ঞাসা করে কাকি তো বলে দিতে পারতো। ওসব কিছুই না, খাওয়ার লোভ আর কে ছাড়ে? না না, এবার কিন্তু মারু পম্পম বলেছে আর যাবে না, আর যাবেই না শ্রাদ্ধ বাড়ি বা মানে বছর কি খাওয়া খেতে। পম্পম বলেছে না না, এটা কিন্তু 1 বছরের জন্য, তারপরে আবার যাবে। খাওয়ার লোভ ছাড়তে পারে? আরে মারু, আমরা শ্রাদ্ধ বাড়ি ঠাড়িতে, আমি যদিও খাই না, যাই হোক সেটা পরের কথা, কিন্তু আমরা যদিও শ্রাদ্ধ বাড়িতে নিয়ম রক্ষার্থেও যাই,
আমরা কি পরে যাই, একদম হালকা সাদামাটা একটা পোশাক, সাথে আমাদের একটু সিঁদুর, একটা টিপ থাকে, আর কানে ঠানে গলায় ঠলা এগুলো তো আমাদের যা থাকে তাই, মনে হয় না আমরা গলাতে এক্সট্রা করে কিছু পরি। যাই হোক, তো মারু এবার সেজে গুজে টিং টিং করে মারু নেচে নিল। কি মারু, তুমি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছ, ও নাচ করতে যাচ্ছ না তো? এই যে তুমি যে কাকুর বছর কি অনুষ্ঠান আর কি, তোমার এই কাকিমা যদি তোমার এই ভিডিওটা দেখে, তোমার টিং টিং আর এই নাচ যদি দেখে, কাকিমার তোমার সম্বন্ধে কী ধারণা জন্মাবে বুঝতে পারছো? তুমি একেবারে বাচ্চা, কুড়ি বাচ্চা নও, ঠিক আছে, যে তোমার এইগুলো সবাই মেনে নেবে। আর এগুলো কিন্তু মেনে নেওয়ার মতন কোনো বিষয়ও নয়। নিজেকে সংযত করো, তুমি একটা যথেষ্ট ধিঙ্গি মার্কা মেয়ে, ঠিক আছে? যাই হোক, তো মা এসেছিলো, মাকে ভালোভাবে বেশ সেবা শুশ্রূষা করেছো, খাইয়েছো দাইয়েছো। আর ওই 26শে এপ্রিলের ভিডিওতে তোমার মায়ের এই নাইটিটাই পরা আছে, ওই যে তোমার মাকে ওষুধ এনে দিয়েছিল না, ওই ভিডিওটা, বুঝেছো? তো মা এসেছিলো, ভালো ভালো ভালো। মা আর সাথে কি এসেছিলো গো? সাথে আর কি এসেছিলো? তারপরে তুমি বললে না যে পোলাও করলাম, প্রথমে বললে পোলাও যা করলাম দুবার হবে না, তারপরে আবার কি বললে যেন একটুখানি আছে, রাতে আমাদের হয়ে যাবে, একটু কম হবে। তো কমই যদি হয় তাহলে তোমাকে বাসন ধোয়ার সময় পম্পম বারবার বলছিল কেন এবার ভাত দেবে তো, এবার ভাত দেবে তো? তাহলে তো পম্পমের বলা উচিত ছিল এবার পোলাও দেবে তো খাবো, বা রাতের খাওয়াটা দেবে তো এবার খাবো। বারবার কেন বলছিল ভাত দেবে তো, ভাত দেবে তো? ও হ্যাঁ, ভাত তো রান্না করতেই হবে, কেননা যেটুকুনি পোলাও ছিল সেটুকুতে তো সবার পাত ঘোরানো সম্ভব না, সুতরাং নিজেদের জন্য ভাত একটু করতেই হবে। এত মিথ্যে বলো না, বুঝলে? ওই যে বললাম না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ঠিক আছে? মিথ্যে বলো না, ভিউয়ার্সদের পয়সায় খাচ্ছ, সত্যি কথা বলো, ভালো লাগবে। চলো, টাটা।